প্রকৃতিতে বাঁচতে হলে সবসময় সবচেয়ে শক্তিশালী হতে হয় না, কখনো কখনো সবচেয়ে চালাক হওয়াটাই যথেষ্ট। কারণ শিকারী যখন আক্রমণ করতে আসে, কিছু প্রাণী পালিয়ে যায় না, তারা এমন কিছু করে যা আপনি কল্পনাও করতে পারেন না। কেউ নিজের শরীর থেকে ফুটন্ত রাসায়নিক ছুড়ে দেয়, কেউ চোখ থেকে রক্ত ঝরে, কেউ মুহূর্তের মধ্যে সাপের মতো সেজে যায়, আর আরেকজন তো শত্রুকে থামাতে নিজেকেই বিস্ফোরিত করে। এগুলো কোনো সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য নয়, এগুলো সত্যি, আর এই ঘটনাগুলো ঘটেছে প্রকৃতিতেই। আজ দেখবেন প্রাণী জগতের 10টি সবচেয়ে অবিশ্বাস্য প্রতিরক্ষা কৌশল, আর বিশ্বাস করুন, নাম্বার 1-এর কৌশলটা সত্যি অবিশ্বাস্য। নাম্বার 10, মিমিক অক্টোপাস। ছদ্মবেশের মাস্টার। গিরগিটি রং বদলায়, কিন্তু এই অক্টোপাস নিজেকেই বদলে ফেলে। সামুদ্রিক সাপের সামনে সঙ্গে সঙ্গে সাপ। লায়ন ফিশ বিষাক্ত কাঁটার মতো বাহু ছড়িয়ে দেয়। জেলিফিশ, ফ্ল্যাটফিশ, কাঁকড়া সবই নকল করতে পারে, কিন্তু আসল চমক, সামনে কোন শিকারী আছে সেটা দেখে ঠিক করে সে কি সাজবে। মানে শত্রু যেটাকে ভয় পায়, মিমিক অক্টোপাস সেটাই হয়ে যায়। লড়াই নয়, শুধু অভিনয়, আর শিকারী উধাও। কিন্তু পরের প্রাণীটা অভিনয় করে না, তার শরীরেই লুকিয়ে আছে রাসায়নিক কামান। নাম্বার 9, বোম্বার্ডিয়ার বিটল। দেখতে একটা নিরীহ পোকা, কিন্তু ধরতে গেলেই শরীর থেকে ছুড়ে দেয় গরম বিষাক্ত রাসায়নিক স্প্রে। এর শরীরের ভিতরের 2 রাসায়নিক বিপদ দেখলেই মিশে যায়, আর মুহূর্তের মধ্যে মিশ্রণটি 212 ফারেনহাইটের থেকেও বেশি গরম হতে পারে। তারপর শিকারীর দিকে ছুটে যায় স্প্রে। চোখে লাগলে প্রচন্ড জ্বালা, আর অনেক শিকারী সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। কিছু প্রাণী তো স্প্রে খেয়ে বিটলকে মুখ থেকে ফেলে দেয়। এত ছোট একটা পোকা, কিন্তু শরীরে যেন একটা কামান। আর পরের প্রাণীটা নিজের চোখ থেকেই অস্ত্র ছোড়ে। নাম্বার 8, হর্নড লিজার্ড। দেখতে ছোট একটা কাঁটাওয়ালা টিকটিকি, কিন্তু শিকারী কাছে এলেই চোখ থেকে রক্ত ছোড়ে। হ্যাঁ, সত্যিকারের রক্ত, প্রায় 5 ফুট দূরত্ব পর্যন্ত ছুটতে পারে। আর সেই রক্তের স্বাদ এতটাই বাজে এবং জ্বালাপোড়া তৈরি করে যে শিকারী কামড় দিয়েই ছেড়ে দেয়। ভাবুন, খাবার খেতে গেলেন আর খাবার আপনার মুখে রক্ত ছুঁড়ে দিল। শক্তি কম, হ্যাঁ, কিন্তু প্রতিরক্ষা একেবারে পাগলাটে। আর এবার আসছে এমন এক প্রাণী যার এক ঘুষিতে পানির নিচে বিস্ফোরণ ঘটে। নাম্বার 7, ম্যান্টিস শ্রিম্প। দেখতে অ্যাকোরিয়ামের একটা সুন্দর চিংড়ি, কিন্তু এর ঘুষির গতি 50 মাইলেরও বেশি। চোখের পলক ফেলার আগেই থাম। আঘাতে পানির মধ্যে তৈরি হয় ক্ষুদ্র বিস্ফোরক বুদবুদ, সেগুলো ভেঙে তৈরি করে আরেকটি শক্তিশালী শকওয়েভ। মানে ঘুষি মিস করলেও শিকারী বাঁচতে পারবে না। এর আঘাতে কাঁকড়ার খোলস, শামুকের খোলস, এমনকি অ্যাকোরিয়ামের কাঁচও ভেঙে যেতে পারে। আর আঘাতের মুহূর্তে পানিতে তৈরি হয় আলোর ঝলক আর প্রচন্ড তাপ। ছোট্ট শরীর, কিন্তু ঘুষি একেবারে দানবের। কিন্তু পরের প্রাণীটার কোনো ঘুষির দরকার নেই, তার পুরো শরীরই একটা কাঁটার ফাঁদ। নাম্বার 6, পর্কিউপাইন। জীবন্ত কাঁটার ফাঁদ। দেখতে তুলতুলে, কিন্তু ছুলেই বিপদ। এর শরীরে রয়েছে 30,000-এরও বেশি কাঁটা। শিকারী কাছে এলেই লেজের এক ঝাঁকুনি, আর কাঁটা গেঁথে যায় শরীরে। কিন্তু কাঁটায় থাকা ক্ষুদ্র হুকের কারণে সেগুলো বের করাও কঠিন। এমনকি সিংহ ও চিতাবাঘও কখনো কখনো পিছু হটে। পর্কিউপাইন কাঁটা ছুঁড়ে মারে না, তার দরকার নেই। তার পুরো শরীর যেন একটা সতর্ক বার্তা, আমাকে ধরলে ব্যথা তোমারই। কিন্তু এবার আসছে এমন এক প্রাণী যে নিজেকেই শক্ত বর্মের বল বানিয়ে ফেলে। নাম্বার 5, আর্মোডিলো। শিকারী ছুটে আসছে, আর্মোডিলো কি করলো? গোল হয়ে গেল। মাথা, পা আর লেজ ভিতরে ঢুকিয়ে নিজেকে বানিয়ে ফেললো একটা শক্ত বর্মের বল। জাগুয়ার কামড়ায়, কাজ নেই। নখর মারে, তবুও কাজ নেই। শেষে শিকারী হাল ছেড়ে চলে যায়। আর আর্মোডিলো বর্মের ভেতর একদম নিরাপদ। কোনো লড়াই নয়, কোনো দৌড় নয়, শুধু বর্ম আর ধৈর্য। কিন্তু পরের প্রাণীটা কোনো বর্ম নেই, তার অস্ত্র আঠালো স্লাইম। নাম্বার 4, হ্যাগফিশ। শিকারী কাছে এলেই স্লাইমের বিস্ফোরণ। মাত্র কয়েক সেকেন্ডে পরিষ্কার পানি হয়ে যায় ঘন আঠালো জেলি। শিকারীর গিল আটকে যায়, শ্বাস নিতে পারে না, আঙ্গুল পর্যন্ত ছটফট করে পালিয়ে যায়। হ্যাঁ, হ্যাগফিশ নিজেকে গিটের মতো পেঁচিয়ে স্লাইম থেকে বের হয়ে চুপচাপ উধাও। ছোট্ট প্রাণী, কিন্তু প্রতিরক্ষা একেবারে দুঃস্বপ্ন। আর এবার শত্রুর সামনে দেখা দেবে 2টি বিশাল নকল চোখ। নাম্বার 3, আউল বাটারফ্লাই। দেখতে সাধারণ একটা প্রজাপতি, কিন্তু টানা মেললেই সামনে যেন 2টি বিশাল চোখ। পাখি এক মুহূর্তের জন্য থেমে যায়, এটা কি? আর সেই 1 সেকেন্ডই যথেষ্ট, প্রজাপতি উড়ে পালায়। শক্তি নেই, গতি নেই, বিষ নেই, শুধু ধোঁকা দিয়ে জীবন বাঁচায়। কিন্তু পরের প্রাণীটা নকল চোখ দেখিয়ে থামে না, নিজেকে সাপ বানিয়ে ফেলে। নাম্বার 2, স্নেক ক্যাটারপিলার। দেখতে একটা নিরীহ সবুজ ক্যাটারপিলার, কিন্তু শিকারী কাছে এলেই হঠাৎ সাপ। সামনে শরীর ফুলে ওঠে আর মাথা বদলে যায়, আর দেখা যায় 2টি বিশাল চোখ।
কখনো আবার শরীর দুলিয়ে হিস হিসও করে। পাখি তখন ভাবে সাপ আর সঙ্গে সঙ্গে পালিয়ে যায়, অথচ সত্যিটা এটা কামড়াতেই পারে না, পুরোটাই অভিনয়। কিন্তু সেই অভিনয় তাকে বাঁচিয়ে দেয়। আর এবার নাম্বার 1, এটা অভিনয়ও করে না, নিজেকে বিস্ফোরিত করে। নাম্বার 1, এক্সপ্লোডিং অ্যান্ট, জীবন্ত বোমা। বেশিরভাগ প্রাণী বিপদে পড়লে নিজেকে বাঁচায়, কিন্তু এই পিঁপড়া অন্যদের বাঁচাতে নিজেকেই শেষ করে দেয়। শত্রু কাছে এলেই নিজের শরীর বিস্ফোরিত করে, পেট ফেটে বেরিয়ে আসে আঠালো বিষাক্ত রাসায়নিক। শত্রু আটকে যেতে পারে আর পিঁপড়াটা সঙ্গে সঙ্গেই মারা যায়, কিন্তু তার আত্মত্যাগ পুরো কলোনির পালানোর সময় দেয়। আর বিজ্ঞানীরা এই কৌশলকে বলেন অথোসিস্ট, এক ধরনের আত্মঘাতী প্রতিরক্ষা। একটা ক্ষুদ্র পিঁপড়া নিজের জীবন দিয়ে অন্যদের বাঁচায়। এটা শুধু প্রতিরক্ষা নয়, এটা প্রকৃতির সবচেয়ে চরম আত্মত্যাগ। রাসায়নিক অস্ত্র থেকে নিখুঁত ধোঁকা। প্রকৃতি প্রমাণ করে দিল বাঁচতে হলে সবসময় শক্তিশালী হতে হয় না। তাই পরের বার কোনো ছোট্ট নিরীহ প্রাণী দেখলে তাকে হালকা করে দেখবেন না, কারণ সেই শান্ত চেহারার আড়ালে লুকিয়ে থাকতে পারে প্রকৃতির ভয়ঙ্কর এক যোদ্ধা। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিন, আর এমন আরো অবিশ্বাস্য প্রাণীর গল্প জানার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর মনে রাখবেন, প্রকৃতিতে সবচেয়ে বিপজ্জনক অস্ত্র সবসময় বড় হয় না।